আমরা আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। জিব্রেলিক অ্যাসিড, কেউ কেউ চিনে থাকেন বড়ি, ম্যাজিক বড়ি ট্যাবলেট। আমরা এটাকে ট্যাবলেট হিসাবেই চিনি। এর কমলা মালটায় জিব্রেলিক অ্যাসিড বা ট্যাবলেটটা স্প্রে করা যাবে কিনা সে বিষয়ে আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। জিব্রেলিক অ্যাসিড আমরা যদি আমাদের গাছগুলোতে স্প্রে করি এতে কি হবে, ভালো হবে না মন্দ হবে, সেই বিষয়ে আজকে আমরা একটু কথা বলবো। আপনাদেরকে আমি কিছু স্যাম্পল দেখাবো যে আমি জিব্রেলিক অ্যাসিড স্প্রে করার পর কি নমুনা পেয়েছি। প্রথমত যে জিনিসটা আপনাদেরকে দেখাবো তা হচ্ছে, এখানে আমি কিছু বেদেনার চারা, মানে বেদানা খাওয়ার পরে তার বিচিগুলো এখানে মাটির তলে ফেলছিলাম, মানে চারছিলাম বা রোপণ করছিলাম। বিচিগুলা রোপণ করার সাথে সাথে কয়েকদিন পরে এই গাছগুলা গজানোর পর গাছগুলা ছোট ছোট হয়েছিল, কিন্তু আমি যখন জিব্রেলিক অ্যাসিডটা এই চারাতে স্প্রে করি, এটাতে আসলে এটা ম্যাজিক ট্যাবলেট অনেকে বলে, এটা ম্যাজিক্যালি কাজ করছে। এটা 3 থেকে 4 দিনের মধ্যেই প্রায় 2 আঙ্গুলের গাছ 8 আঙ্গুল হয়ে গেছে। দেখেন যে গাছগুলা কত বড় বড় চারাগুলা, সাথে সাথে মানে অল্প কয়েকদিনের মধ্যে এটা এমনি দ্রুত বাড়ে। তারপরও এই ট্যাবলেট ইউজ করার পর এটার সাথে সাথে অনেক বড় হয়ে গেছে। দ্বিতীয় নম্বরে আমরা জিব্রেলিক অ্যাসিড আমি স্প্রে করার সাথে সাথে রেজাল্ট দেখতে পাইছি, তা হচ্ছে চায়না কমলাতে। চায়না কমলাগুলা আমার গাছে দেখাই যাচ্ছিল না, পাতার মধ্যে ছিল, এটা ছোট ছোট ছিল, মানে কেউ এসে চায়না কমলাগুলা দেখতেই পাইতো না। এটা স্প্রে করার প্রায় 1 সপ্তাহের মধ্যে এই ফলটা দেখেন কত সুন্দর সাইজ আর বড় বড় হয়ে গেছে। আমি এর আগে জিব্রেলিক অ্যাসিড স্প্রে করিনি, মানে এত দ্রুত রেজাল্ট পাওয়া যায় আমি আসলেই ভাবিনি। চায়না কমলাগুলো আমার খুব সুন্দর বড় বড় গুটি হয়ে গেছে। দেখেন যে কি সুন্দর এখন এর সাইজ আর কালার। আর একটা পয়েন্ট হচ্ছে, আমার যে গাছগুলাতে আপনার ডাইবাগের কারণে পাতাগুলা ছোট ছোট হয়েছিল বা একেবারে আমি শিকড় পুলিংয়ের যে ভিডিওগুলো দেখছিলাম যে গাছগুলা মারাই যাচ্ছে, এরকম কিছু গাছে আমি জিব্রেলিক অ্যাসিড স্প্রে করার পর এর সাথে সাথে এর রেজাল্ট দেখা গেছে যে শিকড় পুলিং আর এই ট্যাবলেট ইউজ করার সাথে সাথে এখানে নতুন নতুন পাতা আসতে শুরু করছে এবং পাতাগুলার সাইজও অনেক বড় বড়। আর মানে একটা সুস্থ সবল গাছের পাতা যেমন হয় ঠিক তেমনই এই গাছগুলা আর পাতা হচ্ছে, আর গাছগুলা দ্রুত সতেজ হয়ে আসতেছে। আর ড্রাইবাগ আক্রান্ত যে গাছগুলা তার ফলগুলাও দেখতেছি যে খুব সুন্দর বড় বড় হচ্ছে। আরও একটা জিনিস যদি আপনাদেরকে দেখায়, মালটাগুলো আমার কত বড় বড় হয়ে গেছে এই ট্যাবলেট ইউজ করার সাথে সাথেই। 1 সপ্তাহ 10 দিনের মধ্যে মালটার সাইজ অনেক বড় বড় হয়ে গেছে আমার চোখের সামনেই। যে মালটাগুলা ছোট ছিল সে মালটাগুলাও এখন একেবারে পরিপূর্ণ সাইজে আসছে। এক কথায় ট্যাবলেটটা ইউজ করার পর মালটার আকৃতি অনেক বড় বড় হয়ে গেছে, মানে 1 সপ্তাহ 8 দিনের মধ্যে মালটা দ্বিগুণ হয়ে গেছে। তো মালটাতেও রেজাল্ট খুব সুন্দর দেখা যাচ্ছে। আর একটা পয়েন্ট হচ্ছে, যে মালটার গাছগুলোতে ড্রাইবাগ আক্রান্ত ছিল, দেখতে পাচ্ছেন যে এই গাছগুলো কত সুন্দর সতেজ আর সুন্দর হয়ে আসতেছে। সাথে সাথে কুশি, নতুন নতুন কুশি পাতা ছাড়ার সাথে সাথেই পাতাগুলো আগের মতো হচ্ছে আর খুব ভালো রেজাল্ট দেখা যাচ্ছে শিকড় পুলিং আর এই ট্যাবলেট ইউজ করার সাথে সাথে। এখন কথা হচ্ছে, জিব্রেলিক অ্যাসিড আমরা কি কমলা মালটা ইউজ করতে পারবো কি না, আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি বলবো যে 100% এটা মালটা কমলায় ইউজ করা যাবে।
এখন কথা হচ্ছে যে কতদিন ইউজ করা যাবে, কি পরিমাণে ইউজ করতে হয়, এগুলা যারা বিক্রি করে কীটনাশক এদের কাছ থেকেও জানা যায়। এই একটা ট্যাবলেট 4 ভাগ করে 60 লিটার পানির সাথে কিংবা 50 লিটার পানির সাথে গুলায় স্প্রে করলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। আমি এভাবেই স্প্রে করি। আমি মাত্র একবারই এই ট্যাবলেটটা ইউজ করছি, মাসে 2 বার ইউজ করা যায় 15 দিন পর পর। আমি চিন্তা করছি এই ট্যাবলেট টানা 4 বার ইউজ করব 2 মাস, যাতে মালটাগুলো দেখি এই ট্যাবলেটে ইউজ করার পর 4 বার ট্যাবলেট ইউজ করার পর মালটার অবস্থা কি হয়, ভালো হয় না মন্দ হয়, সেই বিষয়টা জানার দরকার আছে। এখন যদি কেউ জিব্রেলিক অ্যাসিড বা ট্যাবলেটটা ইউজ করতে চান, আমি বলবো আপনারা 2-1 বার স্প্রে করতে পারেন, করে দেখতে পারেন। রেজাল্ট ভালো হলে ভালো। আপনারা অন্তত 2-1 বার স্প্রে করেন, বেশি করার দরকার নাই, কারণ এটার বিষয়ে এখনও আমরা ভালোভাবে জানি নাই। এই প্রথম আমি ইউজ করার সাথে সাথে রেজাল্টটা পাইছি। তবে আমি চিন্তা করছি অন্তত 4 বার ইউজ করতে পারবো এবং করব।